গত কয়েকদিনে বাংলাদেশে ৪০ জন মানুষ মারা গেছেন। কোনো যুদ্ধে না, কোনো দুর্ঘটনায় না, শুধু আকাশ থেকে বিদ্যুৎ নেমে এসেছে। আর এটা নতুন কিছু না। প্রতি বছর বাংলাদেশে ৩০০-এরও বেশি মানুষ মরে বজ্রপাতে। গত ১০ বছরে মোট মারা গেছেন ৩,৬৬৮ জন। কিন্তু এই মৃত্যুগুলো কি আসলে ঠেকানো সম্ভব ছিল? বিজ্ঞান কি বলে বজ্রপাত নিয়ে? আর বাংলাদেশে এত বজ্রপাত হয় কেন? আজকের গণচক্র এই সব প্রশ্নের উত্তর দেবে এবং জানলে সত্যিই মাথা ঘুরবে। প্রতি সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও ১০০টি বজ্রপাত হচ্ছে, এই মুহূর্তে, এখনই। কিন্তু বজ্রপাত আসলে কিভাবে হয়? আকাশে মেঘ তৈরি হলে তার ভেতরে বরফের কণা আর পানির ফোঁটা থাকে। এগুলো একে অপরের সাথে ধাক্কা খেতে থাকে। এই ঘর্ষণে মেঘের নিচের অংশে জমা হয় ঋণাত্মক চার্জ। মাটির উপরিভাগ তখন হয়ে ওঠে ধনাত্মক। আর যখন এই দুইয়ের টান অসহ্য হয়ে যায়, তখন বিদ্যুৎ নামে আকাশ থেকে মাটিতে। একটি বজ্রপাতের তাপমাত্রা প্রায় ৩০,০০০ ডিগ্রি সেলসিয়াস, সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার ৫ গুণ। আর এই পুরো ঘটনা ঘটে মাত্র ০.২ সেকেন্ডে। চোখের পলক ফেলার আগেই শেষ। পৃথিবীর মধ্যে বাংলাদেশ বজ্রপাতের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি। কিন্তু কেন? ৩টি কারণ। প্রথমত, ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ বঙ্গোপসাগরের কোলে। সমুদ্র থেকে গরম আর আর্দ্র বাতাস ঢোকে হিমালয়ের ঠান্ডা বাতাসের সাথে মেশে। এই সংঘাতেই তৈরি হয় বিশাল বজ্রঝড়। দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। তাপমাত্রা বাড়লে বাষ্পীভবন বাড়ে। বাষ্প বাড়লে মেঘ বাড়ে। মেঘ বাড়লে বজ্রপাত বাড়ে। তৃতীয়ত, মৌসুম। মার্চ থেকে মে বাংলাদেশে মোট বজ্রপাতের ৩৮% এই ৩ মাসেই হয়। ঠিক এখনই, এপ্রিল মাসে। আর এই সময়টাই কৃষিকাজের মৌসুম। মাঠে থাকেন লাখো কৃষক, নদীতে থাকেন জেলেরা। তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে। ২০১৫ থেকে ২০২৫, ১০ বছরে মৃত্যু ৩,৬৫৮ জন। এই মানুষগুলো কারা? বেশিরভাগই কৃষক। মাঠে ধান কাটছিলেন, হঠাৎ বজ্রপাত, মারা গেলেন। অনেকে জেলে, নদীতে জাল ফেলছিলেন, আকাশ পরিষ্কার ছিল, হঠাৎ মেঘ এলো। আর গরু? গতকাল কলাপাড়ায় এক কৃষকের গাভী আর বাছুর মরেছে বজ্রপাতে। দাম ছিল ১,৩০,০০০ টাকা। একটা বজ্রপাতেই সর্বশান্ত। সবচেয়ে কষ্টের কথা কি জানেন? বিশেষজ্ঞরা বলছেন এই মৃত্যুগুলোর বেশিরভাগই ঠেকানো সম্ভব ছিল, শুধু সচেতনতা থাকলেই। এখন বলছি বিজ্ঞান কি বলে বাঁচার উপায় নিয়ে। মনোযোগ দিয়ে দেখুন, এটা আপনার জীবন বাঁচাতে পারে। নিয়ম ১, 30-30 নিয়ম। বজ্রপাতের আলো দেখার পর ৩০ সেকেন্ডের মধ্যে যদি বজ্রধ্বনি শোনা যায়, তাহলে বিপদ কাছে, সাথে সাথে আশ্রয় নিন। বজ্রপাত শেষ হওয়ার পর ৩০ মিনিট অপেক্ষা করুন। নিয়ম ২, উঁচু জায়গা এড়ান। বজ্রপাত সব সময় উঁচু জিনিসে পড়তে চায়। খোলা মাঠে একা দাঁড়িয়ে থাকলে আপনিই সবচেয়ে উঁচু, আপনার উপরেই পড়বে। নিয়ম ৩, গাছের নিচে না। অনেকে ঝড়ে গাছের নিচে আশ্রয় নেন। এটা মৃত্যু ফাঁদ। বজ্রপাত গাছে পড়লে গাছ থেকে বিদ্যুৎ মাটিতে যায়। পথে আপনি থাকলে আপনিও শেষ। নিয়ম ৪, গাড়িতে থাকলে নিরাপদ। গাড়ির ধাতব অংশ আপনাকে রক্ষা করে। বিদ্যুৎ গাড়ির বাইরে দিয়ে মাটিতে চলে যায়, তবে গাড়ির ধাতব অংশ স্পর্শ করবেন না। নিয়ম ৫, মোবাইল ফোন বন্ধ রাখুন। বজ্রপাতের সময় ফোনে কথা বলা বিপজ্জনক। ফোনের অ্যান্টেনা বিদ্যুৎ টানতে পারে।